চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন চাচি? আসসালাম। বেটা আর কেমনটা নেই বেটা গো। এই বাসাতে আপনি থাকেন? ও, কিভাবে থাকেন এই বাসাতে? কি করবো আমি? এটা কি আপনি থাকার ঘর, যে ঘরে এখন আছেন? আরে গরু তো কখন ও, ওই একটা গরু আপনি পালেন। আচ্ছা, আপনার ঘরের মধ্যে কি একা একা থাকেন এই ঘরের মধ্যে চাচি? একাই থাকি এখন। আরে, এই ঘরের মধ্যে কিভাবে থাকেন? কি করবো? এটা কি? এটা চৌকি নাকি খাট? থাকি না, টান বসে। এটা চাং দেখি। দেখো আল্লাহ, এটার উপরে আপনি ঘুমান? এটা তো আমার মাথাও বাইতে যাচ্ছে মনে হয়। সালে তো মাথা বাইতে যাচ্ছে এত। ভাঙিয়ে সরালি ওদের বেরিয়ে যাবেনি। ফ্যান নাই? ওরে বেটা একটু কারেন্ট নেই, ফ্যান নেই, কিছু নেই। এখানে থাকেন কিভাবে চাচি? ওই থাকি গেলাম। আচ্ছা, আমি আপনার সঙ্গে একটু কথা বলি, হ্যাঁ? হ্যাঁ, আপনার কি ছেলে মেয়ে নাই? আছে করছি। হ্যাঁ। 71 বছরের স্বামী একটু মরে, জোরে বলেন। স্বামী মরে যায় হ্যাঁ। 71 বছরে। হ্যাঁ। আমার বাপ আগে মিলি, হ্যাঁ। আমার দুই ভাই মিলে মাটি দিয়ে আসতে আসতে আবার কবর করতে যায়। আচ্ছা। আবার আমার স্বামী ছিল, স্বামী ভাইয়ের মাটি দিয়ে থুয়ালি আর স্বামী মরি। মানে যুদ্ধর আমলে আপনার স্বামী মারা গেছে 71-এর আমলে? 71 আচ্ছা আচ্ছা। কুটি কাটি ছাল পান মানুষ করেছি, লোকের বাগা মানিছি, টাকা পয়সা দিইনি, এখন চাইল দিইনি, ঘুটি করি বাটি। জবত মানুষ বেটা আমি সেখন বলবো। মাঠে গেলি মানুষ এক টাকা, ওই ঘুটি করে আসি 20 টাকা করে বেশি বাজার না, 20 টাকা করে বেশি গুড়া দিছে। আটা কিনেছি, খেসারি আটা কিনে নাই দি বেটার সঙ্গে মানুষ করে যেখানে বিধি সাল পালে কিছু নেই বাপরে। ও, সাল পালে আপনি যে এই ঘরে ঘুমান, হ্যাঁ। রান্না করেন কোথায়? ওই জয়টুকের মধ্যে বাজান। আর এই ঘরের মধ্যে ঘুমাইতে আপনার কষ্ট হয় না? কি করবো? ফ্যান নাই, একটা ফ্যান নাই, তারপরে হচ্ছে চৌকি নাই, কত কষ্ট করে একা একাই থাকেন। কি করবো? দেখি চাচা আপনার বাড়ির কি অবস্থা। এ রান্নাঘর, হ্যাঁ? বাথরুম নাই? বাথরুম, কল নেই ওদের। বাথরুম কল কিছু নাই? আর এটা, এটা ভাঙা ঘর। দেখলি তো? এই ঘরে আপনি একটা গরু রাখেন, হ্যাঁ? কত কষ্ট করি বাপরে। ঘরটা তো একদম জরাজীর্ণ ভাঙা চূড়া ঘর, হ্যাঁ? এই গরুটা আপনি পালেন? হ্যাঁ হ্যাঁ, তা আপনার খাবার দাবার কিভাবে আসে? ওই যে একটু দুধ মুধ হয়, এখন নেই তো খাওয়া বন্ধ। মানে দুধ দুয়ায় যে টাকা বিক্রি করেন ওই টাকারই আপনি চাউল ডাউল কিনে খান? হয় হয়। আচ্ছা আচ্ছা। তারপরে আপনি যে কল নেই, পানি কোত্থেকে নিয়ে আসেন? ও যে আমার ওই ভাই দিয়ে রেতেন নিয়ে আসি, মামা তো ভাই ওই যে ওই দিক দিয়ে রেতেন নিয়ে আসি, মুখ করলে যায়। ও, মানে মানুষের বাসা থেকে টেনে টেনে নিয়ে আসেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখন খাওয়া দাওয়া বাজার টাজার কোথা থেকে করেন? ওই দোকান টোকান। দোকান থেকে বাজার করে নিয়ে আসেন, কিন্তু এখন তো দুধ হচ্ছে না গরুর। ওই তো, তাহলে এখন কি খাবেন আপনি? ওই তো বাবা, হ্যাঁ চাচি? ওই তো কি করবো কিছু নেই। আচ্ছা, এই খাবারটা আপনি নেন আর দেখেন কি কি আছে এর মধ্যে। দেখেন তো, বের করেন তো চাচি। ও দয়াল, কোনোদিনই পাই না আমি, ভাবছি এখন দেখে ডাল বেটা, হ্যাঁ, ডাউল, এখন তেল। তেল। আচ্ছা, আপনি এই যে মাথায় তেল নিবেন, ঠিক আছে? তেল নেন না কতদিন? হ্যাঁ চাচি? কিনতে পাইনি ভাবগো, হ্যাঁ। কি দিয়ে কিনবো? আচ্ছা, এই তেলটা মাথায় নিবেন, চাউল ডাউল আলু আর তেল, এটা আপনাকে আপাতত আমরা দিয়ে গেলাম, আপনি এগুলা খাবেন। আর যারা এগুলা দিছে তাদের জন্য আপনি দোয়া করবেন, ঠিক আছে চাচি? ভালো থাকবেন, আবার আমরা আসবো আপনার জন্য, হ্যাঁ? হ্যাঁ, আসবো না। আমি কথা দিয়েছিলাম না যে আজকে আসবো, হ্যাঁ? মাসি থাক, আল্লাহ কাজ করে আল্লাহ মশলা কয়ে দাও। না, আমি আপনাকে কথা দিয়ে গেছিলাম না চাচি আসবো, আজকে আসছি তো, ইনশাল্লাহ আবার আসবো, আপনার বিষয়টা আমাদের তালিকাভুক্ত হয়ে যাবে, হ্যাঁ চাচি? ভালো থাকবেন, দোয়া রাখেন আমাদের জন্য, হ্যাঁ? বাবা আমি আবার ওই নাম্বার কার কাছ লিয়ে যাবো, আল্লাহ কিডা লিয়ে যাবে নি, কিডা কিছু করবেন নাকি
সেই নাম্বার আবার সেই 10টা টাকা কার্ডটা নিজের মোবাইলে গেল না, একজনের মোবাইল দিতে তোমার সাথে কথা কই। আপনি প্রথমে ভয় পাইছিলেন যে কে না কে আসছে কি না কি করবে, তাই না? হয়, হয়। এখন কি আর ভয় করতেছে আপনার না, চাচিমা? না। আমরা আপনার ছেলের মতো। হ্যাঁ, আমার ছেলের মতো নেই। ঠিক আছে চাচি, ভালো থাকেন। হ্যাঁ, আমরা এখন আসি ভিডিওটি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই চাচির জীবনের গল্প। চাচি, আপনার নাম কি? আন্দারা। আনজারা চাচি। আনজারা চাচির হাজবেন্ড এই 71 সালে মারা গেছে। তো উনি যেভাবে জীবনযাপন করতেছে, অনেক কষ্ট, অনেক মানবতার জীবনযাপন করতেছে। ওনার বাসায় একটা বাথরুম নাই, একটা কলও নাই। তো মানুষের বাসা থেকে পানি নিয়ে এসে তার পানিগুলার চাহিদা মেটায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কষ্ট করে তারা জীবনযাপন করতেছে আজকাল। তো প্রিয় দর্শক, আপনারা দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি আশা করি বা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, কাজের জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই কামনায় শেষ করছি আজকের এই ভিডিওটি। তারপরে সবাই আসসালামু আলাইকুম।